অভয়নগরের বুকে রাজ করা মুসলিম জমিদারের এক অবিস্মরণীয় নিদর্শন সিদ্দিপাশার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইমারত মিয়াবাড়ি জামে মসজিদ। সাদা চোখে এই মসজিদটিকে আপনার কাছে সাধারণ একটি মসজিদ মনে হতে পারে, কিন্তু আমি যখন একটা একটা করে এর প্রতিটি কোণা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো, তখন আপনার মনে হবে এই ভিডিওটি কেন আরও আগে দেখেননি। হ্যাঁ দর্শক, মুসলিম স্থপতি আর প্রকৌশলীরা আজ থেকে প্রায় 146 বছর আগে এখানে এমন সব অবিস্মরণীয় ইঞ্জিনিয়ারিং করে গেছেন যা দেখে রীতিমতো অবাক হবেন আপনিও। না রড দেয় না, ওইভাবে চুনসুরকিতে গাথা আর বাইরে যে জায়গায় মানুষ নামাজ পড়ে পাথরের পরে ওটা আলগাই ছিল, কিন্তু পরবর্তীতে লোক বেশি হয় বৃষ্টির রোদের জন্য ওটা আমরা মোটামুটি মুসল্লিরা তারপরে বেশিরভাগই এই এটা মুতল্লি স্টেজ হিসেবে চলছে, যে কারণে ওটা আমরা পরে সেইটে দিয়ে যাতে মানুষের সুবিধার জন্য ওইটা করে রাখছি এবং ওইটাই নামাজ পড়া হয়। এবং আনুমানিক আমাদের এই যে আজকে জুম্মার নামাজে প্রায় ধরেন মিনিমাম 250 মতন 200-250 মতন লোক হয়। আর ঈদের সময় বিশেষ করে 2 ঈদের নামাজের সময় আমাদের মসজিদ চাতাল দিয়ে বাইরের নিচেটা দিয়ে প্রায় 400-500 মতন লোক নামাজে উপস্থিত হন। আচ্ছা, পর্দায় আপনারা যে ঝাড়বাতিটি দেখতে পাচ্ছেন এটি 146 বছরের পুরাতন ঝাড়বাতি। সম্পূর্ণ পিতলের তৈরি এই ঝাড়বাতিটি তখনকার দিনে ব্যবহার করা হতো। তখনকার দিনে বিদ্যুৎ না থাকায় এই ঝাড়বাতিটির উপরে গোলাকৃতির কাচ রেখে এবং তার ভিতরে মোমবাতি প্রজ্বলন করে ঝাড়বাতিটি জ্বালানো হতো। দেখুন কি অসাধারণ এই ঝাড়বাতিটি, এবং এই হচ্ছে সেই কাচের কাচ যার ভিতরে মূলত মোমবাতি রেখে ঝাড়বাতিটি জ্বালানো হতো। এখানে চুনসুরকির প্লাস্টারের উপর খোদাই করে তখনকার দিনের মিস্ত্রিরা এই ডিজাইনগুলি তৈরি করেছে। এই ছাদটিতে কোনো রড বা আরসিসির ব্যবহার নেই, সম্পূর্ণভাবে চুনসুরকি ব্যবহার করে এই ছাদটি করা হয়েছে। এবং এই দেখুন মূলত গম্বুজটি আপনাদের দেখাবো। এই যে এই গম্বুজটি, এই গম্বুজ আকৃতির করে তখনকার দিনের যে ইঞ্জিনিয়ারিং ছিল ছাদ তৈরির, সেটি ব্যবহার করা হয়েছে। এখানে কোনো রকম আরসিসি বা কোনো টালি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণই চুনসুরকির ঢালাই। এবং এই যে অসাধারণ যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি 146 বছরের পুরাতন। সেই সময়কার যে রং ব্যবহার করা হয়েছিল সেটা এখনও আছে এবং এটা স্থায়ীভাবে তৈরি করা হয়েছে ওই রংটি তখনকার দিনে বিভিন্ন কেমিক্যাল এবং ডিমেল নালা ব্যবহার করে, এবং এখনও অবিকৃত অবস্থায় আছে। এটি মসজিদের পেছনের অংশ। ভিডিওর এই অংশে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখানে টোটাল 4টি মিনার রয়েছে এবং ছোট 8টি মিনার রয়েছে সামনে এবং পেছনে। দেখুন বন্ধুরা, ওইটা দিয়ে তখন শুনছি যেটা যে ডিমের কুসুমটা দিয়ে ওইটাকে সৌন্দর্য করা, আর ওই সোনার পানি দিয়ে, বা তখন তো সোনা আসলে সস্তা ছিল, তখন তাই দিয়ে ওনারা পানি দিয়ে ওটা একটা করছেন ওনাদের যেটা মনের মতন। আর ওই ডিজাইনগুলো তখন সেই আমলে হাতে করছে মিস্ত্রি দিয়ে। আচ্ছা, ওই কালারগুলো তো এখনো নষ্ট হয়নি, ওইগুলো কি ওই সেই কালারই রয়েছে এখন? পরবর্তীতে আপনারা? না, আমরা শুধু ভিতরে ওই সাইডে টাইলস লাগাইছি, যেটা আমাদের আসলে নুনায় একটু নুনা অঞ্চল তো, যার জন্য আমরা টাইলস লাগাই ওকে যাতে দীর্ঘজীবী থাকে, আরো এটার জন্য আমরা সবসময় চেষ্টা করি। মসজিদের এই অংশটিতে আপনারা কালো পাথরের উপর যে লেখাগুলি দেখতে পাচ্ছেন, আরবি লেখা, এটি ব্যবহারে স্বর্ণের পানি ব্যবহার করা হয়েছিল বলে এখানকার মসজিদের মুতল্লি যে জমিদারের বংশধর তারা আমাকে জানিয়েছে, এখানে স্বর্ণের পানি ব্যবহার করা হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের গ্রাউন্ডের তলে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের একেবারে নিচে এরকম ফাঁকা রাখা হতো। এর একটাই কারণ ছিল যে গরমকালে মাটির যে তাপমাত্রা সেটা যাতে ফ্লোরে না যায়, এবং শীতকালে ফ্লোরের যে ঠান্ডা তাপমাত্রা সেটা যাতে ফ্লোরে না যায়, যার জন্য গরমকালে ঠান্ডা এবং ঠান্ডা যখন শীত থাকবে তখন গরম অনুভূত হয় মসজিদের ভিতর। এই ইঞ্জিনিয়ারিংটা তখনকার দিনে খুব প্রচলন ছিল। তখনকার যারা সিভিল বা কনস্ট্রাকশন প্রকৌশলী ছিলেন তারাই এটা ব্যবহার করতেন প্রত্যেকটা বাসাবাড়ি, মসজিদ এবং ইমারত তৈরির ক্ষেত্রে, যে কোনো ইমারত তৈরির ক্ষেত্রে। পর্দায় এই মুহূর্তে আপনারা যে গেট দেখতে পাচ্ছেন এটি মূলত মসজিদের বারান্দা, এবং এই গেটটি, এই যে লোহার কপাট, এই গেটটি কিন্তু ঠিক
থেকে 146 বছরের পুরাতন, এবং সমস্ত কিছুই এখানকার যে ইমারতের যা কিছু আছে সবই পুরাতন তখনকার দিনের। দেখুন কি চাকা সিস্টেম করে এই যে এই গেটটি খোলা হতো, এবং নিচে গ্রাউন্ডে একটি লোহার পাটাতন দেওয়া আছে যার উপর দিয়ে এই চাকাটি ঘুরবে। এটি শতবর্ষী পুরাতন এই গেট এই মসজিদের। আমি জমিদারের পঞ্চম পুরুষ, বংশধরের পঞ্চম পুরুষ, তার কাছ থেকে এই তথ্যটি নিয়েছি। এবং এই যে বারান্দায় যে আপনারা খাঁজ কাটা যে শানের মতো যে অংশটি দেখতে পাচ্ছেন, এই যে এটি সম্পূর্ণ পাথর, মার্বেল এবং শ্বেত পাথর, মার্বেল পাথর। এটি তখনকার দিনে তো এখনকার মতো এরকম মসৃণ হতো না, ঠিক এই পাথরগুলোই এনে বিভিন্ন জায়গা থেকে এনে এই মসজিদে বসানো হয়েছে, এবং পুরো মসজিদটাই পাথর বসানো। এই বারান্দায় পুরোটাই পাথর বসানো। দেখুন পুরো বারান্দা জুড়েই পাথর, সরাসরি পাথর বসানো, কোনো চুনসুরকি বা ঢালাইয়ের কোনো এখানে ব্যবহার হয়নি।